সকাল সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি। তো এখন সময় 6:45। তো সকালে উঠে বাসি কাজ করেছি। আজকে ঘুম থেকে উঠেছি হয়ে গেছে 5টা এরকম 10-এর দিকে। তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছিল না, তার কারণে উঠেছি 5:45 কিংবা 50 এরকম নাগাদ উঠেছি। উঠে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো, কুয়াশায় পুরো এঁটে গেছে, দেখাই যাচ্ছে না, মাঠটাও দেখা যাচ্ছে না পরিষ্কার। এখন চলে এসেছি ছাদে ব্রাশ করব, করে বাচ্চাদের পড়াতে যেতে হবে। আর অঙ্কিতা এখনও ঘুমিয়ে আছে, ওকে বললাম উঠবি, তো বললো আমি এখন উঠবো না। আর কুয়াশাও পড়েছে প্রচুর, বাইরে প্রচুর ঠান্ডা। ওর একটু জ্বর হয়েছিল পরশুদিন, জ্বর সর্দি কাশি, তার জন্য ওকে আমি আর ডাকলাম না, যে একটু ঘুমাক আর একটু পরে তুলবো। তো ব্রাশ করব, করে নিচে চলে যাব, গিয়ে কিছু একটা বানাবো, বানিয়ে মা মেয়ে দুজন খেয়ে নেব, খেয়ে নিয়ে বাচ্চাদের পড়াতে যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে দিনটা তো শুরু করে ফেলেছি, একটা দিন কেমন কি কাটছে সব কিছুই আপলোড দেবো। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ব্রাশ করে নিচে নেমে আসলাম, আর এদিকে দেখো মশারি এখনো টানানো, অঙ্কিতা এখনো ঘুমাচ্ছে। এই শোনা, শোনা রে, উঠবি না, উঠবি না। তো এখনো ঘুম ভাঙছে না ওর। একা পেতেছো? এবার গিয়ে বসো, আমি যাচ্ছি। অঙ্কিতার জন্য ওর বাবা কালকে একটা হরলিক্স নিয়ে এসছে, কফি নিয়ে এসছে, চা নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, বিস্কুট, খাবার টাবার নিয়ে এসছে বেশ। তো অঙ্কিতার না শরীরটা দুর্বল লাগছে, তো কোনো ঝোল তরকারি খেতে পছন্দ করে না, শুধু খাবে হয় ডিম ভাজা দিতে হবে, না ভাত খাবেই না, তারপরে ডিম সিদ্ধ দিতে হবে, তারপরে ডাল, এইসবই ওর প্রিয়। তো এইভাবে শাক সবজি না খেলে কি শরীরে প্রোটিন হয়? তার জন্য ওর বাবাকে আমি বললাম একটা হরলিক্স নিয়ে আসো। তো এই দেখো ওর জন্য একটা কালকে হরলিক্স নিয়ে এসছে, কফি, চা, খাবার টাবার মোটামুটি নিয়ে এসছে সব কিছু। কালকে সন্ধ্যাবেলা ওর বাবা রিসর্ট থেকে বাড়ি এসে এগুলো কিনে নিয়ে আসলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার আগে ব্লগটা আমি এন্ড করে দিয়েছিলাম। আর এখন ওর জন্য আমি একটু হরলিক্স বানাবো ভাবছিলাম, তো ঘুম থেকে উঠছে না। তো আমি চলে যাব বাচ্চাদের পড়াতে, বাচ্চারা চলে এসছে। তো তারপরে ও ঘুম থেকে উঠলে ওর একটু হরলিক্স বানিয়ে দেবো, আর আমি কি খাই, তো রুটি টুটি বানিয়ে হয়তো খেয়ে নেবো। আর সকালে না আমার খেতে ভালো লাগে না, বিশেষ করে শীতের সময়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। একবারে বাচ্চাদের পড়িয়ে চলে আসবো 9টায়। মা এখন বাবা কালকে নিয়ে এসছে, খেতে হবে কিন্তু। নষ্ট করলে কিন্তু খুব পিটুনি আছে, আগে অনেক হরলিক্স নষ্ট করেছো তুমি। হরলিক্স খাচ্ছ? ভালো লাগছে? এবার তো হরলিক্স খাবে তো? ভাত গরম করছি, আর দেখো কালকে রাতের মাংসের তরকারি আছে একটু। তো সকালের জল খাওয়া রেডি। তো কালকে রাতের মাংসের তরকারি ছিল, সেই মাংসের তরকারি দিয়ে এখন খেয়ে নেব সকালে আমরা। পুরা সকালে জলখাবার হয়ে গেছে। তো সকালে খেলাম ভাত, আর কালকে রাত্রে মাংস রান্না হয়েছিল, তো মাংস খেলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর একদম সিম্পল খাবো, আলু সেদ্ধ আর বেগুন ভাজা। এদিকে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতটা ফুটছে, আর এদিকে রান্না কমপ্লিট। তো ভাত হয়েছে, আলু সিদ্ধ আর বেগুন ভাজা করেছি। তো চলে যাব স্নান করতে, আর এখন সময় 11:15 হয়েছে। তো স্নান করে চলে আসছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। তো এখনো দেখতে পাচ্ছ মাথাটা আশ্রায়নি, তো এখন মাথা আশ্রাবো, আশ্রয় একবারে চলে যাব দুপুরে লাঞ্চে। তো লাঞ্চে শুধু বেগুন ভাজা, আলু ভাতে। অঙ্কিতা মাংস নেই, ফেলে দিয়ে এসছি। বন্ধুরা কালকে রাত্রে মাংস এখন খোঁজ করছে, তো মাংস রেখে দিয়েছি অল্পর জন্য গরম করে। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কর। তুমি কি করছো? আজকে আমি ভাত পারবো। কেন? মা ভাত পারবে না। মা ভাত পারবে না কেন? আমি পারবো। কেন? তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ। তাহলে বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো, দিয়ে তুমি লোকের বাড়ি গিয়ে কাজ করবে। কেন? আমি শুধু ভাত পারবো। আজকে তুমিই সবাইকে দাওয়া থাওয়া করবে? হ্যাঁ।
ঠিক আছে, আমি তাহলে বসলাম। তুমি আমার মেয়ে দেখো কত সংসারী হয়ে গেছে, তো ভাত বাড়তে শুরু করে দিয়েছে। আমি ভাত বাড়ছি তো বলছে না মা আমি আজকে বাড়বো, আমাকে ভাত বাড়তে দিতেই হবে। তো জোরের সত্ত্বে ভাত বাড়ছে, দেখো দুটো থালা ধুয়েছে, ধুয়ে ভাত বাড়ছে। তো অঙ্কিতা কষ্ট হচ্ছে না? না। তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ। তাহলে কিন্তু তোমাকে বিয়ে দিয়ে দেবো। না। কেন বিয়ে দিয়ে দেবো না? দাও না, আমি শুধু ভাত বাড়বো। বিয়ে দেবো, বড় হয়ে গেছো তুমি, তোমাকে বিয়ে দিয়ে আমি দেবো। এখানে ছোট। দেখতে পাচ্ছ দুটো থালায় ভাত বেড়েছে, আর ওর জন্য সেই রাতের মাংসের তরকারি এখনো খাচ্ছে। আর এদিকে বেগুন ভাজা একটা নিয়ে নিয়েছে, আর দেখো কি সুন্দর করে ভাত বেড়ে দিয়েছে। তো বন্ধুরা এখন সময় 3:45, আর অঙ্কিতা আজকে পড়তে যায়নি, তো দোকানে যাচ্ছি চিনি কিনতে। তো চলো বন্ধুরা, আজকে আমরা করব কি তিনটে বেল মাখা। তো বন্ধুরা, তো অঙ্কিতা আজকে পড়তে যায়নি, তার জন্য দোকান থেকে কিনে নিয়ে আসলাম, চিনি নিয়ে এসেছি। আর বৃহস্পতিবারে তো বেল নিয়ে এসেছিলাম। তো আজকে বুধবার, তো বুঝতে পারছো এক সপ্তাহ প্রায় হতে যাচ্ছে, তো বেলগুলো আর খাওয়া হচ্ছে। আমরা না আগে ছোটবেলায় এই বেল খাওয়ার জন্য যে কি করতাম, সকাল হলেই বেল গাছতলায় চলে যেতাম, যে বেল কদ বেল কে আগে ঘুম থেকে উঠতে পারে আর কে গাছতলা থেকে বেল পায়। তো আমরা এক বয়সে এরকম 5-6 জন মতন নিয়েছিলাম, আরও তো ছেলে ছিল। তো খেলাধুলো করে বেশ সময় কাটতো। আর বা অবসর সময় মানে আনন্দ করতাম, প্রচুর আনন্দ করতাম। আর তখনকার সময় তো কারোর হাতে ফোন ছিল না, এখনকার বাচ্চাদের যেমন সবাই বা আমার ফোন দেখে বা ফোন পাগল, আর আমরা তখন খেলাধুলোয় মত্ত থাকতাম। সকালবেলা টিউশনে যেতাম, টিউশন থেকে এসে স্কুল থেকে এসে খেলাধুলো চলবে একদম সন্ধ্যা অবধি। আর যেদিন তো ছুটি থাকবে সেদিন সারাদিনই প্রায় খেলা। আর ভোর কে আগে উঠতে পারে, উঠে কে একটাই বেল গাছ ছিল আমাদের, কদ বেল গাছ আমাদের গ্রামে। তো ওই গাছতলায় কে আগে যাবে, গিয়ে কে বেল কুড়িয়ে নিয়ে আসবে। বেল গাছতলার আবার পানে একটা পুকুর ছিল, তো পুকুরের ভিতরে বেল ছোটো ছোটো বেল পড়ে থাকতো। তো খুব মজা করতাম। আর সেই বেল দেখো কিনে খাচ্ছি এখন, তো বেল খেতে খুবই ভালো লাগে আমার। তো এখন আমরা বেল মাখাবো। তো বন্ধুরা 3টে বড় সাইজের বেল দেখতে পাচ্ছ। তো এখন ফাটানো চাটার এদিকে দেখো ভাজা লঙ্কা নিয়েছি, চিনি নিয়েছি, লবণ, আর নিয়েছি কি বলে তো লেবু পাতা আর এই চিনি। তো বন্ধুরা ফাটাই, আর গামলা নিয়েছি। তুমি কি ফাটাতে পারি? হ্যাঁ। এই দেখো আহা, গন্ধ বাড়াচ্ছে, মারাত্মক গন্ধ। এবার আমি একটু ফাটাবো, দাও। একদম পাকা বেল, গন্ধটা খুব সুন্দর। ভাঙছে না কেন আমারটা? তোমার গায়ে শক্তি নেই বলে ভাঙছে না? আমি সব একবারে ভাঙি, তোর গায়ে শক্তি নেই। দাঁড়াও, আমি দাঁড়িয়ে ভাঙবো এবারে। না দাঁড়িয়ে ভাঙলি বলে চল যাবে করে। দেখুন বন্ধুরা, অঙ্কিতা বেল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাটাবে, আমার দেখ সব হয়ে যাচ্ছে। আমারটা ফাটা কেটে গেল। আমি তো পাচ্ছি না এটা। এই দেখ তোর দ্বারা হচ্ছিল না, আমি একটা বাড়ি দিলাম আমার ফেটে গেল। এই বেলটা বেশি পাকা, ঠিক আছে? দেখো বেলটা নিয়ে নিয়েছি 3টে। আর কলেজে যখন পড়তাম না, তখন আমার একটা বান্ধবীর বাড়ি বেল গাছ ছিল। তো ওই বান্ধবী না এরকম বড় কাচের বয়নে করে এক বয়ন করে নিয়ে আসতো বেলের আচার। তো খুব সুন্দর লাগতো খেতে। ঝাল ঝাল। তারপরে এবার লেবুর পাতা দেবেন। তো বন্ধুরা আগে একটা লঙ্কা দিয়েছি, আর এই 3টে দিলাম। আর এবারে লেবুর পাতা দেবেন বন্ধুরা। এবার লেবুর পাতা দুটো দিয়ে দেবে। হালকা একটু লবণও দিতে হবে। দিয়ে দিলাম লেবুর পাতা। এবার অ্যাড করবো চিনি। তো 100 গ্রাম চিনি নিয়ে এসেছি। আজকে না মন ভরে খাবো। আর তুমি এদিকে ভাবে করে কানে শুরু করে। এইবার এটাকে মাখবো সুন্দর করে। আমি মাখছি, না না তোমার মা তো আমি করে নিই, একটু পারবি না, সরো দিচ্ছি, আমি একটু এগুলো মাখিয়ে সুন্দর করে। তারপর আমি একটু গ্রিন কালিয়ে দিয়ে খেয়ে দেখবো। হ্যাঁ, এতটা মাখাচ্ছি, রাত্রে পড়তে আসবে না বাচ্চারা, তারাও খাবে। ওরাও দেখছে 2-3 দিন ধরে, বলছে আন্টি কবে মাখাবে। তো আমি বলছি মাখবো দেখুন তোদের সবাইকে দেব।
তার জন্য এই তো আমাদের রাখি আমাদের এইদিকে রাখি আছে না, এই রাখি বুনু খাবে আসেনি। আর এটা না মাখিয়ে রাখলে বেশি ভালো হয়। তো এটা এখন এখন অল্প একটু খাবো, খেয়ে রেখে দেবো, রাত্রিবেলা খাবো, তখন ভালো লাগে। রাত্রিবেলা খাবো আর ওদেরও দাও। আমার মাখানো হয়ে গেছে। তাই হয়ে গেছে। আর এই কদবেল দিয়ে আমি একবার তরকারি খেয়েছিলাম। তো কলেজে যখন পড়তাম আমি আমার বোন সম্পর্ক হয়, তো ওদের বাড়িতে গেছিলাম না। তো ওদের বাড়িতে এরকম কদবেল গাছ আছে, তো এরকম কাঁচা কদবেল দিয়ে মাছের টক করেছে, তো এত সুন্দর লেগেছে তো কী বলবো। তো খুব সুন্দর লেগেছিলো সেই দেখো ওইদিকেও করবে। কই ওগুলো কদবেল না, ওগুলো লম্বু গাছ, মেহগনি গাছ। করবেল মানে তখন ওরা মা ওগুলো হচ্ছে মেহগনি গাছের ফল। কতটা হয়েছে আমি তো খেতে গেল। খাবি একটু? তো বন্ধুরা সরে আর এটা করিস না, সবাই খাবে তো, এটা করিস না। খুব ভালো লেগেছে, বিশাল টক খাই কিন্তু মেয়ে। ভালো লেগেছে তো আমি একটু খাই, ট্রাই করি দেখি। সব ঠিক আছে, একটু চিনি দিতে হবে। তো মোটামুটি ঠিক আছে, আর একটু চিনি দিতে হবে, না হলে টক টক হয়ে যেত। একটু বেশি টক হয়ে গেছে, একটু চিনি দিতে হবে। বেশি দিস না, অল্প দে। এটুকু আছে তো, ঠিক আছে। দেখো কতটা কদবেল হয়েছে, তো খেতেও খুব সুন্দর হয়েছে। আরও 1 ঘন্টা পরে খাবো, আরও টেস্টি হবে। তো হ্যাঁ। চিনি তো বন্ধুরা চিনিগুলো না এখনও ঠিকঠাক গলেনি, তো যখন গলবে মানে যেগুলো দিয়েছি লবণ, চিনি, লঙ্কা, ওগুলো সব অ্যাডজাস্ট হবে, হয়ে আরও সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা এখন চলে যাব কলে। আর তোমরা কে কে কদবেল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটি এখানে এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটি। তো আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।